মালাকুল মউত যখন আপনার আমার শিউরে আসবে, ওই সময় রে আমার শরীরটা ঘামাঘাম হয়ে যাবে। ওই সময় আমার পাও থেকে টিপা টিপা যেই মাত্র আমার রুহুটারে প্রেসার দিব রে, এই জায়গায় রুহুটা থাকলে এই জায়গায় বাড়ি মারবো, এই জায়গায় বাড়ি খেয়ে ওই জায়গায় ফলাইবো, ওই জায়গায় গেলে ওই জায়গায় বাড়ি মারবো, আবার এই জায়গায় ফলাইবো, সব জায়গায় ঘুরাইয়া ঘাড়াইয়া বুকের মধ্যে আমার আব্বার রুহুটা আনবো। তখন দেখবেন নিঃশ্বাসটা বড় হয়ে যায়। ওই সময় একটা হিসাব টান মারে, ওরে মালিক রে আমার জবানটা দে রে, আমি আমার ছেলেরে দুইটা কথা কই, আমার মেয়েটারে দুইটা কথা কই। কারণ কথা বলার শক্তি থাকে না গো, শুধু ফিলফিল হয়ে থাকে রে, নয়নের জল পালায় রে, ঠিক না বেঠি? ওই সময় হিসাবটা কি শুনে রাখো। ওই সময় বলে তোরা সবাই সুখের বাগ লইলি, সুখের বাগ লইলি। দুলাল ফাদার সারাটা জীবন সন্তান করলো, আমার বাইরা সংসার করলো, তোরা সবাই সুখের বাগ লইলি, আর তোদের সামনে দিয়া এতটা কষ্ট দিল আজরাইলে। কই আজকে দুঃখের বাগি তো কেউ লইলি না, দুঃখের বাগি তো কেউ লইলি না। ওই সময় দু নয়নের চোখের পানি ফালায়া একটা হিসাব টান মারে রে, যখন কেবলামুখী হয়ে যায়, মৃত্যু সরজায় একটা হিসাব টান মারে, হিসাবে প্রমাণ কইরা দেয় রে, আসলে আমার ছেলে আমার আপন না, আসলে আমার মেয়ে আমার আপন না, আসলে আমার স্ত্রী আমার আপন না, আসলে আমার ভাই আমার আপন না। এটা হলো মাত্র একটা সামাজিকতা। মূল আপন করে ও দু নয়নের পানি ছাইরা কেবলামুখী হয়ে একটা ডাক মারে, ও মদিনার নবী গো, ও মায়ার নবী, চিল্লাম নাই আপনারে, মানলাম না আপনার কথা গো। এখন হিসাব মিলাইয়া দেখলাম আপন তো আমার নূরের নবী, কারণ স্বার্থের বিরুদ্ধে গেলে সবাই বাদ, স্বার্থের বাইরে গেলে ছেলেরা মেয়েরা পর্যন্ত বাবার বিরুদ্ধে কথা কয়। আর 1450 বছর আগে উম্মতের মায়া 63টা বছর উম্মতের মায়ায় কাঁদছে গেলে আমার নবীরে, এখনো রোজায় শুয়ে কান্দে করে আমার নবীরে। বুখারী বর্ণনা পাইলাম, তুরাজু আলাইহা আমালুকুম, আপনার আমার আজকের আমলগুলো আমার নবীর দরবারে পেশ করা হবে। পাইন খাইরা যদি ভালো হয় হামিদুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর যদি ওয়াগাইরা, যদি তার বিপরীত হয়, গুনাহ করি তোফিয়া ডুমুরিয়া আমরা গো, আর রোজায় শুয়া আমার নবী কয় আস্তাগফিরুল্লাহ, বুঝে না। মনে রাখবা মরণ বড় ভয়ানক। কথা বলুন ঠিক না বেঠি? মরার কথা স্মরণ নাই। আম্মা জান আয়েশার থেকে হাদিস, এর আগে বলি বুখারীর বর্ণনা, যদি কোনো মুসলমান দৈনিক 20 বার শুধু মরণকে স্মরণ করবে, দৈনিক 20 বার মরণকে স্মরণ কইরা ওই স্মরণরত অবস্থায় যদি মারা যায়, আমার আল্লাহ তার মরণটারে একটা শহীদের মর্যাদা দান করে। হাইরে 20 বার মরণকে স্মরণ করলে, ওই স্মরণ অবস্থায় যদি মারা যায় রে, ওই মরণটা যদি শহীদের মর্যাদা পায় রে, তাহলে ওই মরণকে স্মরণ কইরা নামাজ পড়লে, রোজা রাখলে মর্যাদা আরো বাড়বে, ঠিক না বেঠে? এই কথাটা বলি চলে যাবো, তাহলে মৃত্যু হবে। কথা বলে ঠিক না বেঠে? এবার আসুন আজরাইলকে কেমনে বানানো হলো জানেন? শুধু এটা বলি রাসূল পাকের দরবারে নিজের ব্যাখ্যায় পাইলাম। আমার নবীর দরবারে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার থেকে জানার আছে মৃত্যু সরজায় আজরাইল যখন বুকে প্রেসার মারবে, আমার যখন রুহটা নিব, মরার ক্ষেত্রে কোনো যন্ত্রণা আসেনি। আমার নবী বলেন, সাহাবী
শুইনারা মৃত্যুর যন্ত্রণা কেমন রে। একটা ছাগল বা বকরি রে জবাই না কইরা যদি তার এক সাইড দিয়ে টাইনা যদি তার চামড়াটা খুলে কেমন লাগবে। সাহাবীরা গড়ায় চোখের পানি যাইরা কান্দি গো, ও ইয়া রাসূলুল্লাহ বড় বেদনার। আমার নবী বলেন সাহাবীরা রে এর চাইতে আরো লক্ষ লক্ষ গুণ কষ্ট দিয়া রে আমার আখিরি জবানার উম্মতের রূহ নিব রে। কথা বলুন ঠিক না বেঠে? আরো চেয়ে বেশি কষ্ট দেওয়া হবে, কিন্তু ইমানদারের ব্যাপারে সিস্টেমটা আলাদা। আজরাইল আসবে, কষ্টও দিবে, কিন্তু ইমানদার কষ্টের চাইতে আরো একটা মহব্বতের ছবি দেখবে, তাকায়া থাকবে, কষ্ট খেয়ালও থাকবে না। ঘুমটা ভাঙলে দেখবো মুনকার নাকিরের সামনে। কি জন্য বললাম? ছোট্ট ছোট্ট কথাগুলো বলে আমি আমার সাবজেক্টের দিকে চলে যাব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে আসলে বাবা, কারণ আপনাদের পরিবেশ বুঝতে আমার সময় লাগবে। যদিও আমি এলাকার ছেলে, আমি আসি না কখনো আপনার এলাকা। দোয়া করি, দোয়া করবেন। কিন্তু যুবক ভাইরা আজকে কোথায়? মাহফিলে মানুষ কম হলেও যাই আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাসা বাসা বাবার আছে, ঠিক ভাই? বাসারা ভালো লাগে। যুবক যৌবনের তারা দিনটা চালাচ্ছ, মনে রাখবা উসুল একটা কায়দা, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। তোমার আসল ঠিকানা ফিফাই আর ভাবছি না রে, আসল ঠিকানা হলো কবর। কথা বলুন ঠিক না বেঠে? ওই কবরে একদিন আগে না হয় পরে যাওয়া সত্য, থাকার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য ভাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরমিজি শরীফের ব্যাখ্যা পাইলাম। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, কিয়ামতটা কখন হবে একটু বলবেন নি? আমার নবী বলেন বিবি রে, ও আয়েশা শুইনারা কিয়ামতটা কখন পরে শুন। প্রাথমিক কথা বইলা যায় তো ফেরাতে যার সামনে যেদিন মালাকুল মুতায়া বুকের মধ্যে থাবা মারব, ওই লোকটার ওই দিনে কিয়ামত হইয়া যাইব। মুখে তালা মারি গিয়া কিছু কিছু চাচারা আমার শাশির কাছে চাবি রেখে আইসে, মনে হয় তালা চাবিটা খোঁজে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কষ্ট পেশাটা হয় কি? এই জন্য ভাই তাহলে আম্মা জানে সেই হাদিস, মালাকুল মউত যেদিন আমার বুকে বসবে ওই দিনে তো আমার কিয়ামত। তাহলে বুঝলাম মরণ কালের কষ্ট বড় বেদনাদায়ক রে। কথা বলুন ঠিক না বিধি? এবার দাকাইকুল আকবার যারা বললেন, ইমাম গাজ্জালির একটা ছন্দ আমি পাইলাম, বন্ধু একটা হিসাব টান মারে মৃত্যু সরজাইয়ের ব্যক্তি। কারণ যারা আমার সাকরাতুল মউতের বিছানায় যারা আমার পাশে থাকবে এরা অন্য বাড়ির কেউ নয় রে, এরা তফিরার আমার ঘরের লোক। আমার সামনে কে রে? আমার ছেলে বৈশা কান্দে। ওরে মানিক ভাই যখন মৃত্যু সরজায় পড়ব, আমার ভাই যখন মৃত্যু সরজায় পড়ব রে, তখন আপন আপন লোকেরাও কান্দের কাছে বইয়া কানবো রে। আর কি বলবো? নহে কালিমায়ে শাহাদাতের তলকিনি দিব, এছাড়া আর কিছু করতো না। ইমাম গাজ্জালি কয়েকটা হিসাব টান মারে, হিসাবটা হইল ছেলের দিকে তাকায়া থাকে রে, তাকাই একটা হিসাব কয় আমার 70 বছর মেহনতের ফলে রে আমার ছেলেটা হইল সফল। কচুয়ার বাজারে সোনালী ব্যাংকে চাকরি পাইল, সাকসেস সন্তান। আমার 70 বছর মেহনতের ফলে আমার মেয়ে সফল, আমার মেয়েটার বিয়াও দিলাম। আমার কান্দের কাছে কান্দে করে আমার স্ত্রী রে, আমার 70 বছর মেহনতের ফল স্ত্রীও সফল রে।
আমার মরার পরে আমার তুফিরার ঘরের মধ্যে থাকবো। ওরে পায়ের কাছে বইয়া কান্দে কেড়ে ছোট ভাইটা আমার টাকায় সফল ইঞ্জিনিয়ার হইল। তোরা সবাই সফল রে, আর তোদেরকে সফল করতে যায়া সুদ খাইলাম, ঘুষ খাইলাম, বাটপারি করলাম, জানা করলাম, বিবিচারি করলাম, নামাজ পড়লাম না। ঠিক না বে ঠিক? তোদের সফল করতে যায় গাড়িটা চালাইলাম, আসর গেল, মাগরিব গেল, খবর নাই, প্যাসেঞ্জারের লাইগা ধরাইলাম। আজকে তোরা সফল হইলি সবাই, মৃত্যু সর্দে আমি পইরা গেলাম। এখন তো হিসাবটা মিলে দেখলাম আজরাইল পেশার মারে, কারণ রুহু এত সহজে বার হয় না রে। ওরে দুনিয়ার মানুষ রে, শুই না রাখ রে, দালাইলুন নবুয়তে খবর অধ্যায় থেকে পাইলাম রে, মালাকুল মউত যখন আপনার আমার শিউরে আসবে, ওই সময় রে আমার শরীরটা ঘামাঘাম হয়ে যাবে। ওই সময় আমার পাও থেকে টিপা টিপা যেই মাত্র আমার রুহুটারে প্রেসার দিব রে, এই জায়গায় রুহুটা থাকলে এই জায়গায় বাড়ি মারবো, এই জায়গায় বাড়ি খেয়ে ওই জায়গায় ফলাইবো, ওই জায়গায় গেলে ওই জায়গায় বাড়ি মারবো, আবার এই জায়গায় ফলাইবো, সব জায়গায় ঘুরাইয়া ঘাড়াইয়া বুকের মধ্যে আমার আব্বার রুহুটা আনবো। তখন দেখবেন নিঃশ্বাসটা বড় হয়ে যায়। ওই সময় একটা হিসাব টান মারে, ওরে মালিক রে আমার জবানটা দে রে, আমি আমার ছেলেরে দুইটা কথা কই, আমার মেয়েটারে দুইটা কথা কই, কারণ কথা বলার শক্তি থাকে না গো, শুধু ফিলফিল হয়ে থাকে রে, নয়নের জল পালায় রে। ঠিক না বেঠি? ওই সময় হিসাবটা কি শুনে রাখো, ওই সময় বলে তোরা সবাই সুখের বাগ লইলি, সুখের বাগ লইলি। দুলাল ফাদার সারাটা জীবন সন্তান করলো, আমার বাইরা সংসার করলো, তোরা সবাই সুখের বাগ লইলি, আর তোদের সামনে দিয়া এতটা কষ্ট দিল আজরাইলে, কই আজকে দুঃখের বাগি তো কেউ লইলি না, দুঃখের বাগি তো কেউ লইলি না। ওই সময় দু নয়নের চোখের ভানি ফালায়া একটা হিসাব টান মারে রে, যখন কেবলামুখী হয়ে যায়, মৃত্যু সর যায়, একটা হিসাব টান মারে, হিসাবে প্রমাণ কইরা দেয় রে, আসলে আমার ছেলে আমার আপন না, আসলে আমার মেয়ে আমার আপন না, আসলে আমার স্ত্রী আমার আপন না, আসলে আমার ভাই আমার আপন না। এটা হলো মাত্র একটা সামাজিকতা। মূল আপন করে ও দু নয়নের পানি ছাইরা কেবলামুখী হয়ে একটা ডাক মারে, ও মদিনার নবী গো, ও মায়ার নবী, চিল্লাম নাই আপনারে, মানলাম না আপনার কথা গো। এখন হিসাব মিলাইয়া দেখলাম আপন তো আমার নূরের নবী, কারণ স্বার্থের বিরুদ্ধে গেলে সবাই বাদ, স্বার্থের বাইরে গেলে ছেলেরা মেয়েরা পর্যন্ত বাবার বিরুদ্ধে কথা কয়। আর 1450 বছর আগে উম্মতের মায়া 63টা বছর উম্মতের মায়ায় কাঁদছে গেলে আমার নবীরে, এখনো রোজায় শুয়ে কান্দে করে আমার নবীরে। বুখারী বর্ণনা পাইলাম, তুরাজু আলাইহা আমালুকুম, আপনার আমার আজকের আমলগুলো আমার নবীর দরবারে পেশ করা হবে। পাইন খাইরা যদি ভালো হয় হামিদুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর যদি ওয়াগাইরা, যদি তারা বিপরীত হয়, গুনাহ করি তোফিয়া ডুমুরে আর আমরা গো, আর রোজায় শুয়া আমার নবী কয় আস্তাগফিরুল্লাহ, বুঝে না। এই জন্য হিসাবটা মিলে দেখলাম আপন একজন রহমতুল্লিল আলামিন। একমত আছেন তো সবাই? কারা কারা একমত একটু হাতটা তুলে দেখান সেই। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আর একটু বেশটা কমাই ভালো, কারণ বাবা আপন যদি ভাবো নবীকে, তাহলে ওই নবীর সুন্নত গলার মালা বানানো দরকার আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা কেমন আর একটা উদাহরণ দিয়ে আমি আমার কথায় চলে যাই। আপনারা জানেন ইবনে কাসির ওনার একটা ব্যাখ্যায় বলল, হযরতে ঈসা আলাইহিস সালাম একজন পয়গম্বর, ওনার মুজিজার একটা মুজিজা ছিল,
মৃত মানুষকে জীবিত বানায়, ঠিক না ঠিক? ঈসা নবী মৃত মানুষকে জীবিত বানায়। ওই ঈসা নবী পাহাড়ের পাশ দিয়া বাড়ির মধ্যে রওনা দিলেন, যে কোনো কাজে গেলেন, দেখলেন একজন বড় মহিলা চোখের পানি ফালাইয়া কান্দে গো, চোখের পানি ফালাইয়া কান্দে। নবীরা হইলেন তো কোমল হৃদয়ের রে, নবীরা হইলেন বড় মায়ার রে, কারণ আমার নবীদের ব্যাপারে আকীদা হইল আন-নাবিয়্যু মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। শুধু তাই নাও, আল আনবিয়াউ আহইয়াহুন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু, নবীরা তাদের কবরে জিন্দা আছে, নামাজও পড়ে, আল্লাহর রহমতের পক্ষ থেকে কুদরতের রিজিক পায়। আল্লাহু আকবার। ওরে বন্ধুরে, আবার নবীদের ব্যাপারে আরো একটা মাসালা হলো, নবীরা বিনা হিসাবে জান্নাতি। শুধু জান্নাতি নয়, জান্নাতুল ফেরদাউসের মালিক হলো নবীরা। বন্ধুরে আমার, কোমল হৃদয়ের নবীরা। ঈসা নবী বললেন, মা মাগো, এই জায়গায় খাড়ায়া, এই জায়গায় দাঁড়ায়া বিনায়া বিনায়া কান্দেন কেন? ওরে যেই মাত্র ঈসা নবীরে দেখলো রে, ও বড় মা আগায় আইসা সালাম দিল গো। বললেন, আল্লাহর পয়গম্বর সালাম নিবেন গো। কিসের সালাম? এমনি সালাম দিলাম। নবী বলল, মা এই জায়গায় দাঁড়ায় গোরস্থানের সামনে, এই কবরের সামনে দাঁড়ায় কান্দেন কেন গো? বুড়ো মহিলা বললেন, নবী গো, আমার একটা মাত্র মেয়ে ছিল গো, একটা মাত্র মেয়ে। 15-16 বছর পর্যন্ত আমার মেয়েটাকে লালন পালন করলাম, কত আদর করলাম। আমার স্বামী অনেক আগেই মারা গেছে গো, আমার ঘরে শুধু আমার একটাই আদরের মেয়ে গো। ও ঈসা নবী, কত আদর কইরা ফেললাম, একটা মহামারী আইসা গো আমার মেয়েটারে কাইরা নিল। আজ থেকে 3 মাস আগে আমার মেয়েটা মারা গেল গো। আমি আমার মেয়ের হারানোর ব্যথা ভুলতে পারি নাই গো, কারণ আমার খেলার সাথে আমার আদরের সোনামণি এই জায়গায় ঘুমায় গো। এই জন্য দুনিয়াতে যেমনি মেয়ের সঙ্গে খেলা করতাম, ঈসা নবীকে আমি দেখলাম মেয়েটার মা কবরের সামনে ওই রকম মেয়ের ডাক দে, কবরের সামনে কম খেলে, মেয়ের সঙ্গে কথা বলে, কিন্তু মেয়ে উত্তর দেয় না। ঈসা নবীকে আমি দেখলাম মা কিভাবে অভিনয় করতেছে, মা এমনে খেলো এমনে খেলো, কিন্তু ওই যে ভুলতে পারে না মেয়ের বেদনা। ঈসা নবী বললেন, মা তোমার মেয়ে তো মরল, এইরকম মেয়ের জন্য পাগলামি করো কেন? কই আপনারে পাইছি ও আল্লাহর নবী, আপনি না মৃত মানুষ জীবিত বানাইতে পারেন। অনুরোধ অনুরোধ, একটু আমার মেয়েটারে জীবিত বানাইবেন নি গো। দু নয়নে আমার মেয়ের 2টা মিনিট দেখবো। ঈসা নবী বললেন, মা যে লোকটাই চলে গেল ঠিক হবে না তাকে উঠানো। মা বললেন, ও নবী আপনার কথায় আপনার সত্য, কিন্তু মাঝ যে ফরানটা জ্বলে এটাও সত্য। ঈসা নবীরা হইলেন কোমল, কবরের সামনে যায়া বলছে, কুম বিইজনিল্লাহ ফুলান ইবনে ফুলান, কার সন্তানে দাঁড়া দাঁড়া। কুম্বি ইজনিল্লাহ যেই মাত্র বলল, কবরটা পাইটারে একটা মেয়ে লাফ দিয়া দাঁড়ায়া ঈসা নবীর সালাম দিয়া হাউ মাউ করে কান্না শুরু করলো। এই দিক দিয়া কান্দে আর বুড়ো মা মেরে দিকে তাকায় অবাক রে। কিরে মা, তোমার যখন আমরা দোয়া কবর দিলাম গো, তুমি তো ছোট্ট মেয়ে, তোমার ছিল চুলগুলো কালো কালো, এখন যে তোমার চুলগুলো সাদা দেখা যায়, কেমনে রে মা, কেমনে রে মা? ওই মহিলা মেয়েটা বলেন, মা মা
জন্য মায়া লাগে, আমার জন্য ফরান করে জিয়ারত করলেই তো পারত, ইসালে সওয়াব করলেই তো পারত। ও মা গো, ঈসা নবীর দিও আমারে আবার কেমনে জীবিত বানাইলো, কারণ যেহেতু আবার জীবিত হইল আমার আবার মরা লাগবো গো মা। কেমনে করে মা? আজ থেকে 3 মাস আগে আজরাইলে যে মরার সময় আমার শরীরে প্রেসার দিছে গো, সেই প্রেসারের ক্ষত এখনো শুকায় না। আল্লাহু আকবার। আজরাইলে 3 মাস আগে যেই ব্যথা আমারে দিছে গো, ওই ব্যথা তো এখনোই বলতে পারি নাই। আবার আবারে বাঁচাইলো, আমার না আবার আজরাইলের সামনে পড়া লাগবো, আবার পড়া লাগবো। যখন আমি কবরে ছিলাম গো, আমার চুলগুলো কালো ছিল গো। ঈসা নবী যখন ডাক দিছে গো মা, জীবিত হয়ে কবর ফাঁক করলাম। উঠার আগে চিন্তা করলাম গো, জীবিত হইলাম আবার মরা লাগবো, আজরাইলে আবার কষ্ট দিব। এই চিন্তা কালো চুলগুলো সাদা হয়ে গেছে গো। হাইরে ও তো ফিরার বাবারা, আখিয়ার বাবারা, কসুয়ার বাবারা, কি বুঝাইতে পারলাম জানি না। মৃত্যু বড় ভয়ানক, মৃত্যু বড় ভয়ানক। ওই মরণকে স্মরণ করে এখনো সময় আছে। সব দরজা বন্ধ, একটা দরজা শুধু খোলা, ওইটা হলো মসজিদের দরজা। কথা বলুন ঠিক না বেঠি? বলে হুজুর অন্যায় তো করলাম, বাঁধ হইয়া গেলাম, কত গুনাহ করলাম আমি জানি। আমার মতো গুনাহগারও কি মসজিদে গেলে লাভ হবে নি? আমার আল্লাহ কেমন মহান। তো ফিরার মানুষ রে, দুনিয়ার মানুষ একজন আর একজনের আঘাত দিলে শাস্তি দিয়া বড় শান্তি পায়। আমার আল্লাহ কয় গুনাহ করলি, অবিচার করলি, ক্ষমা কইরাই আমি খোদায় বড় শান্তি পাই। দুনিয়ার মানুষের বাড়িতে কাম করলে তোর বেতন দিব, কাম না করলে বেতন দিত না রে। যারা চাকরি বাকরি করেন, স্যারের কাছে দরখাস্ত না দিয়ে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ কামাই দিলে প্রথম হিল ট্যাক্সে ট্রান্সফার করব, বেতনটা বন্ধ করে দিব। সরকারি চাকরি এত সহজে যায় না, কিন্তু কিছু কিছু কাজ আছে আটকাইয়া দিব, বেতনটা বন্ধ করব, ট্রান্সফার করব। দুনিয়ার মানুষের ঘরে বদলা দিলে তোরে রোজ দিব, না হয় দিত না রে। ওরে নতুন জামাই তো যদি শ্বশুর বাড়ি যায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন থাই গেলায়, 5 দিনের দিন দেখবেন শ্বশুর শাশুড়ির মুখ বেকা। এটা কেরিমা কবিশা জামাই। কথা বলে ঠিক না ঠিক? হাইরে যুবক, দুনিয়ার মানুষ রে কাজ করলে টাকা দেয়, আর ফজর ফললা না, সকালের নাস্তা ঠিকই রহমান তোমার সামনে পৌঁছাইয়া দিল, জোহর ফললা না, আরে আমার আল্লাহ তোমার লাঞ্চের ব্যবস্থা করাইলে রে, তোর দুপুরে খাবার ব্যবস্থা করলো, আরে এসা আসর জোহর মাগরিব আসর মা এসার নামাজটা পড়লি না রে। ওরে বইলা গেলি, বইলা গেলি, এসার নামাজ পড়া ছাড়া ভাত খাইয়া ঘুমাইলি। আমার আল্লাহ তোরে ওই ঘুম পাড়াইয়া দিছে রে, আরামে বইলা গেলি। মনে রাখো, সার দিল সাইরা দিত না রে, ঠিক না বেঠে? ভুলে গেছো সে আল্লাহকে। তো তাহলে সে আল্লাহ নবীর মহাব্বতে মসজিদ ধরা দরকার আছে না না? এই কথা বলা আছে না নাই? আপনাদের খারাপ লাগতেছে বাবা? তাহলে মরার মৃত্যু নিয়ে ছোট্ট একটা কথা বললাম। এই সময় এই পরিস্থিতি আপনার আমার সামনে আছে না নাই? কথা বলা আছে না নাই? এখানে যারা দাড়ি পাকা মুরব্বীরা আছেন, আপনাদেরকে বলে যাই, আম্মা জানায় সারা বুখারীর বর্ণনা একখানা হাদিস পাইলাম, যদি কারো চুল দাড়ি পাকে গো, তাহলে ওই লোকটারে কবর প্রথম রাউন্ডের সিগন্যাল মেরে দিল। চুল দাড়ি যাদের পাকলো, কবর আপনাকে সিগন্যাল মারলো। মরণের কথা বললাম, এবার কবরের কথা বলি।